পৃথিবীর সবচেয়ে একটা সেরা সন্ত্রাসবাদী, পৃথিবীর হিটলারের পরে সবচেয়ে ভয়ঙ্কর নিরীহ মানুষের রক্তে যার হাতে রঞ্জিত, তারই সঙ্গে দোস্তি করতে গেল আঙ্গা মাতাল। আর আমরা সারা এমন এক বদ্ধ মাতালের পাল্লায় পড়ে গেছি। এছাড়া খুব ঠান্ডা মাথায় সব সময় পরিবারের ভেতরে অশান্তি লাগিয়ে রেখে, বাংলা ভাষায় একটা কথা বলেন, হাতের কেল বগলে মাস। হাতের কেল পাঁচ হাতে মাস, তা আমার গা মাস যদি যায় 14 হাত, সালা তোর গা মাস যাবে 86 হাত। ওদের একটু বলো যে গ্যাসের কোম্পানির সামনে গিয়ে জয় শ্রীরাম বলো, দাম কমলে না। ঠিক যে পরিস্থিতিতে ভারতবর্ষের মুসলিম আমরা আছি, শুধু মুসলিম বললে ভুল হবে, ভারতের নাগরিক আমরা যে পরিস্থিতিতে কাল যাপন করছি, পৃথিবীর সব গাড়ির ড্রাইভার সব গাড়ির স্টিয়ারিং সামনে থাকে, আর যে গাড়িগুলো জলে চলে তাদের স্টিয়ারিং পিছনে থাকে। আর একটা গাড়ি আছে ওই জেসিপি টাইপের, সামনে অনেকগুলো অনেক লম্বায় থাকে, ওই বড় বড় মালটালগুলো তোলার জন্য, ওদের স্টিয়ারিং কিন্তু পেছনে থাকে। সামনে ঘোরায় ঠিকই, কিন্তু পেছনের চাকা ঘোরে, সামনের চাকা ঘোরে না। মুসলমানের স্টিয়ারিং সামনে না পেছনে? আমার 51 বছর বয়সে সালে জাতির স্টিয়ারিংটাই খুঁজে পেল না। গোটা দেশ আজ চরম অস্বস্তিকর পরিবেশের ভিতরে কাল যাপন করছে। আমি জানি গ্রামের কোন লোক যদি মাতাল হয় তো দিনের শেষে নেশা কেটে গেলেও একবার বউটা জিজ্ঞেস করে, হেলা সে মেয়েটা কোথায়, ছেলেটা কোথায় গেল, ওরা ভাত খেয়েছে, রাত 8টা বেজে গেল, কই কারো তো দেখতিস না বাড়ি। নেশা কেটে গেলেও একজন মাতাল তার সন্তানের খোঁজ নেয়। ওর সে জ্বর হয়েছে, ওষুধটা খাইয়েছে, খেলা করতে গেছে, এখনো ফিরিনি বাচ্চাটা, এই ও কাল স্কুলে গেছিল। যতক্ষণ নেশা থাকে ততক্ষণ খোঁজ নেয় না, কিন্তু নেশা কেটে গেলে একটা মাতালও কিন্তু তার বাচ্চার খোঁজ খবর নেয়। আর আমরা সারা এমন এক বদ্ধ মাতালের পাল্লায় পড়ে গেছি। এছাড়া খুব ঠান্ডা মাথায় সব সময় পরিবারের ভেতরে অশান্তি লাগিয়ে রেখেছে। পরিবারের কেউ যেন শান্তিতে ঘুমাতে না পারে, এমন এক মাতালের পাল্লায় আমরা পড়ে গেছি। পৃথিবীতেও বন্ধুত্ব করার জন্য আর লোক পায়নি, বনিয়ামিন নেতানিয়াহুর সাথে বন্ধুত্ব করতে গেল। ভাবতে পারছেন, পৃথিবীর সবচেয়ে একটা সেরা সন্ত্রাসবাদী, পৃথিবীর হিটলারের পরে সবচেয়ে ভয়ঙ্কর নিরীহ মানুষের রক্তে যার হাতে রঞ্জিত, তারই সঙ্গে দোস্তি করতে গেল আঙ্গা মাতালটা। আর আজকে দোস্তি করে ফিরল, কালকের থেকে ইরানের সঙ্গে আবার বোমা মারে শুরু হয়ে গেল। গোটা দেশ আজ আতঙ্কে। আরে আমরা যারা গ্রামে বাস করছি, গ্যাস যদি না আসে, ও নারকেল কাঠের বেকরো দে আমাদের ভাত রান্না করতে খুব একটা অসুবিধা হবে, তাই না? কলকাতার বড় বড় হোটেল রেস্টুরেন্টগুলো কি হবে? গ্যাসের দাম কত বেড়েছে? হ্যাঁ, ব্ল্যাকের রেট 2000 আর কন্ট্রোল রেট 1300। আচ্ছা, এই শুধু মুসলমানের বেড়েছে না, হিন্দুকাও বেড়েছে? ওদের একটু বলো যে গ্যাসের কোম্পানির সামনে গিয়ে জয় শ্রীরাম বলো, দাম কমলে না। হ্যাঁ, বাংলা ভাষায় একটা কথা বলেন, হাতের কেল বগলে মাস। হাতের কেল পাঁচ হাতে মাস, তা আমার গা মাস যদি যায় 14 হাত, সালা তোর গা মাস যাবে 86 হাত। কারণ আমরা তো ভারতবর্ষে 100-এর ভেতরে 14 জন, আর তোরা তো 86 জন। দেখ না সালা কার কত কলা মাস যায়।
আমার অনেকদিন ধরে চাচ্ছি তো ঠিক কথাটা কানে যায় নাই, এবার উপায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার করে বলেছে, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সৃষ্টি জগৎকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আমার এই সৃষ্টি জগৎ, আসমান জমিন, পাহাড় পর্বত নদী নালা গাছপালা পাথর নবমণ্ডল আর ভূমণ্ডল, এসব কিছু তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও। আমি আল্লাহ বলছি, আমার এই সৃষ্টি জগতের ভিতরে কোনো রকমের কোথাও কোনো অসামঞ্জস্য তৈরি করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি অত্যন্ত প্রয়োজনীয়, খুবই কাজে, খুবই দরকার। অপ্রয়োজনীয় কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন, সবটাই কাজের জিনিস। তবে যে বিষয়টা যে জায়গায় কাজে লাগানো উচিত সেইটা সেই জায়গায় না লাগিয়ে অন্য জায়গায় যদি কাজে লাগান তাহলে ভুগতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেটা যে জায়গায় দেওয়া উচিত সেটা সেখানে না দিয়ে অন্য জায়গায় দিলে, অন্য জায়গায় দিলে ভাতটা সুন্দর করে মাখিয়ে গালে দিতে হয়। যদি 1 ইঞ্চি ভুল করে নাকে দেওয়া হয়, এখান থেকে আর এখানে কয় ইঞ্চি, এখান থেকে ½ ইঞ্চি, তাই ভাতটা মাখিয়ে আল্লাহ বলেছেন গালে দাও। বান্দা যদি ½ ইঞ্চি ভুল করে নাকে দেয়, হ্যাঁ ক্ষতি হবে। এর জন্য কি আল্লাহর দোষ? এর জন্য আল্লাহর দোষ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ, জড় জগৎ যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টি তো দুনিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগৎ সংসারে কোনো কিছু অকারণে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ যা কিছু তৈরি করেছে, উদ্ভিদ জগতে যা কিছু গাছপালা দিয়েছেন, জড় বস্তুতে যা কিছু আল্লাহ দিয়েছেন, প্রাণী জগতের ভিতরে যত প্রাণী আমার আল্লাহ তৈরি করেছেন, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর, আল্লাহ পাক তো নিজেই বলেছেন, আমার সৃষ্টি জগতের ভিতরে অপ্রয়োজনীয় কোনো কিছু তৈরি করিনি। প্রত্যেকটা বিষয়কে আমি আল্লাহ মানুষের প্রয়োজনে, পৃথিবীর প্রয়োজনে, জগৎ সংসারের কল্যাণে আমি আল্লাহ তৈরি করেছি। ও বান্দা, তোমাকে মনে রাখতে হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছে, আল্লাহ দুনিয়াটাকে বোঝার জন্য ওই আল্লাহ নামে তোমরা পড়ো। কিন্তু এ জাতি প্যাকেটটা ছিঁড়ে গালে দেওয়ার আগে দেখে না এটা তেরঙ্গা না গুটকা, পড়তি না বললে ছবি দেখে তার আনতে বললাম তেরঙ্গা, তুই মুসাফির লিখলি কেন? বুঝতে পারেন না? যার যেখানে সেটা। এরা আমার কি কি আছে বলেন? আর ওই প্যাকেট করে যা ভিটামিন খায় চ্যাংড়ারা, বিমল, হয়তো কারো হাতে দেবে এই দুটো বিমল আনতো, এখন সেই বিমল নেই বলে কি বললেন আরেকটা শেখর, দোকানদার বলে বিমল দি শেখর দেন, শেখর এনেছে, তার শেখর এনে অন্ধকার ভিতরে কাটে বলে এই তোর বিমল আনতে বললো, কি লেগেছিস? দোকানদার ই দিয়েছে, মোবাইলের আলোটা তো শেখর। কত বড় ট্রিপল হারামি না হলে শেখর না বিমল এটা একবার পড়িয়ে খায়, কিন্তু যে দুনিয়াতে বাস করছে ওই দুনিয়াটাকে বোঝবার জন্য আল্লাহ পাক তাকে পড়তে বলেছেন, কিন্তু মুসলমানের বাচ্চা পড়েনি। বসে বসে
ওরা বিমলা শেখর খাওয়ার আগে একটু পড়ে খায়, কিন্তু আল্লাহ দুনিয়ায় 60-70-80 বছর বাঁচবে, দুনিয়াটা বোঝার জন্য একটু পড়লো না। তাহলে এর রক্ত মাংসে হাড় হাড্ডি আকার আকৃতিতে মানুষ হলেও আসলে এটা মানুষের চামড়ায় বোন মানুষের লাবান্তর, এরা আসলে মানুষই না। কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত আজকের সভার সভাপতি, সঞ্চালক, আয়োজক, ব্যবস্থাপক, মাদ্রাসা এবং সভা পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, তৎসহ বলদেবতা এবং তৎসংলগ্ন আশপাশ বিভিন্ন গ্রামের বিভিন্ন মহল্লার শ্রোতা ভাই বন্ধুগণ, দূর দারাজে অবস্থিত ধার্মিকা মা ও বোনেরা, গতকাল এবং আজ এ মজলিসে অনেক গুরুত্বপূর্ণ নসিহত আলোচনা হয়েছে। দিনের গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কথাবার্তা আমরা শুনেছি। আল্লাহ যদি রাজি থাকেন আগামীকালও কিছু কথা আমাদের শুনতে হয়। পবিত্র রমজান শরীফের মাস, আর তারাবি নামাজের পরে এই সময়টা মানুষের একটু বিশ্রামের সময়। আবার রাত 3টে বাজলেই তার সেহরির ব্যাপার, সব মিলিয়ে রমজান মাসে এই রাত্রিবেলা সভা করাটা ঠিক ইতিবাচক জায়গায় থাকে না, স্বাস্থ্য শরীর যেন ঠিক মেনে নেয় না। তারপরেও যারা কষ্ট করে রয়েছেন, খুব স্বল্প সময়ের ভিতরেই মজলিসটা শেষ করার ইচ্ছা, একান্ত প্রয়োজন বিধায় আধ ঘন্টাখানিক কথা বলবো। যারা চলে ফিরে বেড়াচ্ছেন বা বিল্ডিংয়ের পিছনে রাস্তার উপরে যারা আছেন, দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা খুব ভালো জানেন। এক্ষুনি যদি আমি মাইকে ঘোষণা করি যে যাদের যাদের আন্ডার জুরিডিকশন হয়ে রয়েছে, এখানে আসলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তাদের সমস্যার সমাধান হবে। যদি এই ঘোষণাটা দিই আর আমার যদি সেই কাজটা করার ক্ষমতা থাকে, এই প্যান্ডেলে কি লোক জায়গা দেওয়া যাবে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, ঘুমের থেকে উঠে আসে। তো ভোটার তালিকায় নাম তোলার জন্য আন্ডার জুরিডিকশনে যারা, সহজ ভাষায় যাদের ভোটার লিস্টে স্ট্যাম্প মারা আছে, তারা তো এক সমস্যায় জর্জরিত, আর যাদের ডিলিট হয়েছে তারা আরো সমস্যায় জর্জরিত। ওই জায়গাটায় নাম তোলবা ক্ষমতাটা আমার নেই, তবে হাদিস আর কোরআন পড়াশুনো করে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছেন তার উপরে ভিত্তি করে আমি জান্নাতি তালিকায় নাম তুলে দিতে পারবো না, তবে কোন প্রসেস অবলম্বন করলে জান্নাতি তালিকায় নাম উঠবে এটা আমি বলতে পারবো। কিন্তু এ কথা শোনার জন্য কি মুসলমান আছে? হ্যাঁ হ্যাঁ, খুব খুব বেশি নেই, একটু পিঠ মাছিয়ে বললেন আর কি। খুব যৎসামান্য। তাহলে ভোটার লিস্টে নাম তোলার ব্যাপারে যতটা মাথার যন্ত্রণা আছে,
জান্নাতি তালিকায় নাম তোলার জন্য মুসলমানের মাথার যন্ত্রণা ততটা, তার মানে মুসলমান হওয়াই এখনো বাকি রয়ে গেছে, মুসলমান হওয়াই এখনো বাকি রয়ে গেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ বলেছেন তোমাদের টেনশন নেই, ভয় নেই, আতঙ্ক নেই, কোনো ত্রাসের ব্যাপার থাকবে না, তোমরা অবশ্যই বিজয়ী হবে, তোমরা অবশ্যই সম্মানিত হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত অর্থে আল্লাহকে মাননেওয়ালাও হতে পারো, ইমানদার যদি হতে পারো। তো আমরা সবাই ভাবি এইটা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা পড়েছি মানেই তো ইমানদার হয়ে গেছে। এইটা আমাদের ভিতরে ধারণাটা কাজ করে, কলমা যখন পড়েছি তাহলে তো আমি ইমানদার হয়ে গেছি, আর বিশেষ কোনো কিছু না করলেও চলবে। তো শুধুমাত্র কলমা পড়লেই যদি ইমানদার হওয়া যায়, আর আল্লাহ যখন ইমানদারদের দুশ্চিন্তা করতে বারণ করেছেন, টেনশন নিতে বারণ করেছেন, ভয় পেতে বারণ করেছেন, আতঙ্কিত হতে বারণ করেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা বিজয়ী হবে, সফলকাম হবে, সম্মানিত হবে। তাহলে ইমানদারদের তো আন্ডার জুডিকেশন, শালা হারামিরা এমন এমন শব্দ এনেছে যে উচ্চারণ করাও যায় না। এর আগে একটা কি শব্দ, নতুন শব্দ, হ্যাঁ হ্যাঁ, লজিক্যাল ডিসক্রিপেন্সি। আচ্ছা, আপনার জন্মে এই শব্দ এর আগে কখনো শুনেছেন? যুক্তিসঙ্গত অসামঞ্জস্য, যুক্তিসঙ্গত তার মানে মদ্দালকের মতন মেয়ে। আচ্ছা, এরম যদি কোনো লোক হয় যে মদ্দালকের মতন মেয়ে এলো, তাহলে এর সঙ্গে বেদোয়া হবে কার? মদ্দালক না মেয়ে লোকের? কিছু বলে? লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে যুক্তিসঙ্গত অসামঞ্জস্য। কোনো মানে আছে যে মদ্দালকের মতন মেয়ে লোক? হয় মদ্দালক হবে, না মেয়ে লোক হবে, আর মাঝখানে যদি হয় থার্ড লিঙ্গ হবে। এখানে থার্ড লিঙ্গ না, মদ্দালক না, মেয়ে লোক না, মেয়ে লোকের মতন মদ্দালক। তার মানে সে আসলে কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি, কোনো মানে আছে? তো বলার যেটা আমার সেটা হলো, যদি আমরা পাকা ইমানদার হই তাহলে আমাদের টেনশন পাওয়ার, তো টেনশন হচ্ছে মানে, টেনশন হচ্ছে মানে তাহলে ইমানের ঘাটতি, ইমানের ঘাটতি না থাকলে তো টেনশন পাওয়ার কোনো দরকার ছিল না। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, একেবারে জিরো পয়েন্ট থেকে। এখানে যতটা মানুষ বসে আছেন, যদি বলা যায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, হ্যালো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সেই সমস্ত মানুষেরা যারা বলেছেন আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আল্লাহই আমার রব,
আর এই কথাটা বলার পর সুম্মাস্তাকামু, এই কথাটার উপরে তারা ইস্তিকামাত হয়েছে, মজবুত হয়েছে, শক্তিশালী হয়েছে। আর এই কথাটার উপরে তারা এমন ভাবে দাঁড়িয়েছে, পৃথিবীর কোনো ঝড়, কোনো ঝঞ্ঝা, কোনো টর্নেডো, কোনো ভূমিকম্প তাকে টলিয়ে দিতে পারবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে একদল ফেরেশতা নির্বাচিত আছে। তারা ওই সমস্ত মানুষদের কাছে যে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয়ও নেই, তোমার কোনো দুশ্চিন্তা নেই, আমরা আল্লাহর ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি সাহস জোগাবার জন্য, তুমি সাহসী হও। ওয়াবশিরু বিল জান্নাহ, আর আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি সেই জান্নাতের, কুনতুম তুআদুন, যে জান্নাতটা তোমরা আল্লাহর কাছে চাইতে দুনিয়ার জীবদ্দশাতে বেঁচে থাকাকালীন আমরা আসমানি ফেরেশতারা তোমাকে সেই জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এটা শুধু কলমা পড়ার জন্য নয়, কলমা পড়ার পরে আর একটা কথা আছে, সুম্মাস্তাকাম, ওই কলমাটার উপরে তোমাকে শক্তির সঙ্গে দাঁড়াতে হবে। বলতে বোতা গ্রাম টলে যাবে, কিন্তু কলমা থেকে আমার পা টলবে না। ভূমিকম্প নারকেল গাছ নড়ে যাবে, কিন্তু আমার পা নড়বে না। শুক্রবারের দিন নাড়া দেওয়া বানা হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই নাড়া দেওয়াটা যদি পৃথিবীর কেউ দিত, হ্যাঁ, যদি বলিতে কথার কেউ দিত, তার আর পাওয়া যেত না। কিন্তু এমন এক মহান সত্তা নাড়া দিয়েছেন যে সেখানে কথা বলার মধ্যে হিম্মত কারণ নেই। আচ্ছা, ওই যা 40-42 সেকেন্ড নড়ানড়ি হলো, যে মুসলমান সে আল্লাহ বিল্লাহ করেছে, যে হিন্দু সে রাম 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 হরি কৃষ্ণ যা তারা বলে, তার মানে এই ঠেলায় পড়ে সব বিড়াল গলা গাছ হয়ে যাচ্ছে। যে নামাজ পড়েছে সেও বলেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, যে নামাজ না পড়েছে সেও আল্লাহ বাঁচা বলিনি। তাহলে মুসলমান জালিমালগুলো সোজা করতে গেলে সবসময় ওর কাঁপিয়ে রাখতে হবে, বুঝতে পারেন না? সব সময় ঘরে শুয়েও এইরকম হেল্লার মতন বলবে, সাত ঘাড়ে পড়লো। তাহলে এ শালারা আল্লাহ ছাড়া বলেন বলেন আর কারোর ডাকবে না, সব সময় আল্লাহ বিল্লাহ করতেই থাকবে। আর যদি এদের নিরাপদ আল্লাহ নাড়া দেওয়া বন্ধ করে দিল, শালা এরাও আল্লাহ বিল্লাহ করা, হ্যাঁ, তাহলে এরা তো শান্তিতে স্বস্তিতে থাকাই তো চায় না। আর স্বস্তি আর শান্তিতে যদি থাকতা এদের পছন্দ হতো, তাহলে নিশ্চয়ই ভূমিকম্পের বিপদে যতটা আল্লাহকে ডাকে, সুস্থ শরীরে তার চেয়ে বেশি ডাকা উচিত। আল্লাহ তুমি ভালো রেখেছো, তাহলে বিপদের সময় ডেকেছে, 42 সেকেন্ড পরে যে থেমে গেছে, দোয়াদানি পড়া, দোয়াদানি পড়া। তাহলে এরা তো নিজেরাই তো স্বস্তি চায়।